আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আকরাম এন্ড পেটস। ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল ও টাইটেল লিখে নিচে বুঝে গেছেন যে আমি গতদিন যে জানিয়েছিলাম যে আমি একটি মুরগির বাচ্চা কিনেছি। আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। তো যদিও বা ভেবেছিলাম যে অসুবিধা কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। ভিউয়ার্স, যদি এই মুরগির বাচ্চা থেকে ধরে দেখায় দেখতে পাবেন আলহামদুলিল্লাহ একটি সুস্থ সবল একটা মুরগি বাচ্চা বাচ্চার কি ডিম বাড়া না না আলহামদুলিল্লাহ ভালোই বড় আছে। এর বয়স মিনিমাম 3.5 মাস হবে আর কি যা বুঝলাম। যদিও সাইজে এদেরই সমান বা এদের চেয়ে একটু ছোট আর কি। দেখেন এই জায়গায় যদি এরাই তো হয় আর কি বেশি। একে চাইলেই আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু একে ছাড়বো না, কারণ এর নিজের সবচেয়ে বড় কারণ হচ্ছে এরা ঠোকায় আর কি। এই বড়ো বাচ্চাগুলা, তারপরে আর এই বড়ো মুরগিগুলা বিশেষ করে এ তো আর ফিট খায় বড়ো হয় নাই, যেমন এগুলা ফিট খেয়ে বড়ো হয়েছে, কারণ এদের স্বাস্থ্য অনেক ভালো। দেখতে পাচ্ছেন খাইছে, সে ওই জায়গায় খাবার দিয়েছি, বসিবার দিয়েছি। ফিট খেয়ে বড়ো না হওয়ার কারণে একে একদম পিওর দেশি মনে হয় আর কি। আলহামদুলিল্লাহ এরাও হয়ে যাবে কিছুদিনের মধ্যে, পিওর দেশি হয়ে যাবে। এদের এখন ছেড়ে পালি, এদের মিনিমাম 2.5 মাস পর্যন্ত ফিট খায়া রাখছিলাম। ফিট ছাড়া তেমন একটা খাবার খাইনি, যদিও বা 1 মাস যখন পার হয়ে গেছিলো, তখন মানে যখন 1.5 মাসের মতো বয়স হয়েছিল, তখন এদের ভুসি ভাত খাওয়ানোর অভ্যাস করেছি। দিনে 3 বেলা করে ভুসি ভাত খাওয়াচ্ছি, যার ফলে এখন আলহামদুলিল্লাহ ভুসি ভাতের অভ্যাস ওদের আছে। ভুসি ভাত দিলে ওরা খুব ভালো মতো খায়, চেতে পুঁতে খায়। এদের ভুসি ভাত দিয়েছিলাম, চেতে পুঁতে খেয়েছে। আর ওই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার চীনা সে ছোটো বাচ্চা দিদা, আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে এ বাচ্চা দিদা দাও। আর হচ্ছে আমার গলা শিলা মোরগ, তো এই ফার্স্ট আমার বাড়িতে গলা শিলা একটা মোরগ হয়েছে, মানে এই সাইজের একটা কি মোরগ হয়েছে। যদিও ওই যে 4টা বাচ্চা আছে যে গলা শিলা, যার মধ্যে হয়তো দুটা বেশিরভাগই মনে হচ্ছে মোরগ। সব মনে হচ্ছে সবই মোরগ, কিন্তু একদম প্রপারলি বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা মোরগ। আর একে ইনশাল্লাহ ফিউচারে আমার যে হারু আছে, হারুরে পরে জব করে একে আর কি হারুর জায়গায় রাখবো, কারণ এর যেহেতু গলা শিলা, আর আমার যেহেতু গলা শিলায় মুরগি আছে, যেমন ধরেন একটা গলা শিলা মুরগির বাচ্চা, আর এটা তো জানাই এদের মা আছে, যেমন এই যে ভিউয়ার্স ওই জায়গায় ওর মা বাচ্চাদের করতেছে, কেয়ার করতেছে, যার ফলে একদম 100% পিওর গলা শিলা আসবে। আর যেগুলা গলা মুরগি হাতে ক্রস হবে সেগুলা 50%-এর উপরেই গলা শিলা আসবে। এখানে দেখতে হচ্ছে আমার নতুন ডিম পাড়া একটা মুরগি, এর বয়স 7-8 মাস চলে আর কি। আর এই যে হচ্ছে আমার বুইরা মুরগিটা, এই নতুন ডিম পাড়া মুরগির একটা ব্যাপার হচ্ছে কি, আমার বাড়িতে যতগুলা মুরগি আছে সবচেয়ে দেরিতে ডিম পাচ্ছে এটা, মানে সবচেয়ে সময় লাগছে আর কি। আর সবচেয়ে কম সময় লাগছে আমার এই গলা শিলা মুরগিটা, যার কথা বললাম যে বাচ্চা ফুটেছে ওই যে ভিউয়ার্স ওই জায়গায়, তার নাম হচ্ছে আকু। সবচেয়ে কম সময় ডিম পাচ্ছে, মাত্র 5 মাসেই ডিম পেড়ে দিয়েছে। যদিও একটা মুরগি এর চেয়ে কম সময় ডিম দেয়, 4 মাস 4.5 মাসেও ডিম দেয়, কিন্তু আমার বাড়িতে পর্যন্ত সর্বনিম্ন 5 মাসের তার ডিম পারছে। হয়তো খুব তাড়াতাড়ি এমন দেখা যাবে। এই যে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার বড় চীনাসের বাচ্চা 3টা, আলহামদুলিল্লাহ এরা অনেকটা সুস্থ সবল আছে। খাবার ওই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পানি খাচ্ছে, আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। এরা প্রায় এখন ম্যাচুয়ার্ড হয়ে গেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চোখের বোলটা যদি দেখায়, আলহামদুলিল্লাহ অনেকটাই হয়ে গেছে। আর নতুন অবস্থায় তো এদের বোল অতটা বেশি বড় হয় না, হচ্ছে সামান্য একটু বেশি হয় আর কি, এটা তো নতুন। আর হচ্ছে আমার বাড়ির সবচেয়ে ছোট সাইজের ডিম পাড়া মুরগি, সুস্থ সবল আছে। আর
হারু দেখতেই পেলেন, এ হচ্ছে আমার বড় ঘারু। এখন যদি আমি আমার মুরগির বাচ্চার সাথে যাই তাহলে দেখতে পাবেন যে এখানে হচ্ছে আমার 8টা দ্বিতীয় ব্যাচের বাচ্চা আর কি। ভিউয়ার্স হয়ে যায় যে বড় বাচ্চাগুলো দেখছেন হচ্ছে প্রথম ব্যাচের বাচ্চা। যদি এর আগে আমি অনেক বাচ্চা ফুটিয়েছি ওই সময় তো আমার ভিউয়ার্স তখন আমার কোনো ইউটিউব চ্যানেলে আমার ওই এই চ্যানেলটা ছিল না আর কি। তারপরে যখন আপনাদের চ্যানেলটা যখন সর্বপ্রথম এই চ্যানেলটা খুলছি তখন আমার ওই যে বড় বাচ্চাগুলা, এই যে বড় বাচ্চাগুলা তখন মোটামুটি তাদের বয়স ছিল 20-25 দিনের মতো। তো তাদের দিয়ে হচ্ছে আপনাদের প্রথম মুরগির বাচ্চা দেখাইছি, তারপরে এরা হয়েছে, এদের দেখাইছি, তারপরে এখন এরা হয়েছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোই মুরগি বাচ্চা পেয়েছি। এর আগেও তো আমি অনেক বাচ্চা পেয়েছি, যেমন এই গলাশিলা মুরগিটা, এটা কিন্তু আমার কেনা না, এটা ঘরের বাচ্চা। এরা 14টা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক সুস্থ সবল আছে। যদি একটা বাচ্চাকে ধরে দেখাই বিয়ার দেখতে পাচ্ছেন যে আগের চেয়ে পরিবর্তন হতেছে, দেখে বোঝা যাচ্ছে গজাই গেছে। এদের ভ্যাকসিন করে দেবো ইনশাল্লাহ, ভ্যাকসিন আইনেও ফেলেছি। আজকে যখন মাছের খাবার দিতে যাবো তখন আপনাদের দেখাবো যে এদের ভ্যাকসিন দেখতে পাচ্ছেন। এদের ফিড দিয়েছি, ফিড খাচ্ছে। এই যে মা, খুব ভালোই লাগে যে একটা মা তাদের বাচ্চাগুলোকে পালছে, এ বাচ্চা আবার বড় হচ্ছে, খুব তাড়াতাড়ি এদের বাচ্চা সাইজ হয়ে যাবে, বাড়িদের থেকে আবার ওই বড় বাচ্চাগুলোর সাইজ হয়ে যাবে, আবার বড় বাচ্চাতে একদম ডিম পাড়া রানিং হয়ে যাবে। খুব ভালো লাগে বিষয়গুলা। এদের বাচ্চাগুলাকে ধরে দেখায়, তো এদের গ্রোথ কোয়ালিটি তো নষ্ট হয়ে গেছে, কারণ এদের মাঝখানে একবার অসুখ হয়েছিল আর কি, যদিও আপনাদের দেখাইছিলাম, একবার না 2বার অসুখ হয়েছে আর কি। প্রথমবার একটা বাচ্চা সালমোনিয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ ও বাচ্চাটা একটা বাচ্চা হয়েছিল, সে বাচ্চাটা সুস্থ সবলভাবে বেড়ে উঠেছে। যে ওই যে এই বাচ্চা, হ্যাঁ এই বাচ্চাটা সম্ভবত এই বাচ্চাটা অসুখ হয়েছিল হলো। আর এরপর কিছুদিন আগেই তো ঠান্ডা জনিত না কি জনিত একটা অসুখ হয়েছিল, যার ফলে আমার মুরগির বাচ্চাগুলা মারা গেছে 2টা। আর আলহামদুলিল্লাহ 10টা বাচ্চা 8টা বাচ্চাই আসছে, 10টা বাচ্চা ফুটাইছিলাম, 8টা বাচ্চাই ঠিকছে। দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলার বয়স বর্তমানে 1.5 মাস চলে। খুব ওয়েট গেন অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ। এখন এই যে পানি খাচ্ছে। এই যে বড় বাচ্চাগুলা, এগুলো আমার। এই যে এখন তো মাছটি সেটাবে যাবো, ক্যামেরা আর কি আসলে ডিস্টার্বিং। লাইটটা জ্বালাইনি, লাইটটা জ্বালিয়ে নিয়েছি। এখন মাছের খাবার দেবো, মাছের খাবার দেওয়ার আগে দেখাই দিই যে মুরগির বাচ্চার জন্য ভ্যাকসিন নিয়েছি, দিয়ে দেবো। যদিও আজকে দেওয়ার চেষ্টা করবো, যদি না পারি তাহলে কালকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর দিলে একটা ক্লিপ রেখে দেবো, যাতে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে আপনাদের একটা ক্লিপ দিতে পারি। এখন এই মাছেদের খাবার দেবো, প্রথমে ডিমের কুসুম, তারপরে মাছের অ্যাকোয়ারিয়াম ফিশ ফুডটা। এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে আমার মাছগুলা। এতে 2বার বাচ্চা পেয়েছি, আর পাচ্ছি না, ব্যাপারটা বুঝতেছি না। তাও আমার বাচ্চার সংখ্যা আবার দিছিল কম, আর সমস্যা নাই। এদের মধ্যে 6টা মাছের মধ্যে 2টা আবার নিউ অ্যাডাল্ট, আমার ঘরে বাচ্চা। তাদের থেকে কি রেজাল্ট পায়, প্রথমেই দিয়ে দিচ্ছি এদের অ্যাকোয়ারিয়াম ফিশ ফুডটা, এদেরও দিয়ে দিলাম ছোটো বাচ্চা, মানে মাছের পোনাগুলাকে। তাদের কথা বললাম, 2বার বাচ্চা দিছিল, 5টা বাচ্চা পেয়েছিলাম 2বার, প্রথমবার 3টা, তারপরে 2টা। দেয় না, দেখতেই পেলেন যে এদের ডিমের কুসুম দিয়েছি, যদিও বা ক্লিপটা একটু মিশে চলে গেছে।
দাঁড়ান দিয়ে দিচ্ছে আবারও। এই যে বড় মাছের ডিমের কুসুম এই যে বিয়ার দিচ্ছি। খাওয়ার প্রতি তুই কম ইন্টারেস্ট না, বিয়ার দেখতে পাচ্ছেন খাচ্ছি। মাছের আপডেট ভিডিওটা একটু লং হয়ে গেছে আজকের ভিডিওটা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।